পরবর্তী প্রশ্ন, জেনারেল ওয়াকারকে নিয়ে দুই রকম কথা শোনা যায়। এক হচ্ছে যে তিনি আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দিয়েছেন, তিনি অনেক আর্মির আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছেন, তিনি শেখ হাসিনার একজন এমপ্লয়েড লোক, মানে মানে মনোনীত একজন লোক ছিলেন, তিনি শেখ হাসিনার স্বার্থ অনেকভাবে দেখেছেন। আসলে জেনারেল ওয়াকারকে কিভাবে বিবেচনা করা হবে, আপনি যদি এক দুই বাক্যে বলেন। সামি, আপনাকে আমি জেনারেল ওয়াকারের বিষয়ে আমি তার খুবই ঘনিষ্ঠ মাধ্যম থেকে আমি যেটা জেনেছি, 5ই আগস্ট সকালবেলা উনি আপনার নামাজ পড়ে উঠে হি ওয়াজ ক্রাইং। আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যা। এন্ড হি ওয়াজ আস্কিং দ্য ক্লোজ পারসন যে আল্লাহ, এটা তুমি আমাকে কিসের মধ্যে ফেললা, ওয়াই মি এন্ড ওয়াই এট দিস টাইম, হোয়াট শুড আই ডু। এবং এই উনি যদি আসলে ওরকমই ব্যক্তি হতেন, ধরেন আপনি যদি ইফ ইউ পুট বিসাইড হিম জেনারেল আজিজ অথবা জেনারেল শফি, উনি যে লাস্ট যিনি ছিলেন, আমার মনে হয় থিংস উড বি এক্সট্রিমলি আদারওয়াইজ ফর দ্য কান্ট্রি। এই ভদ্রলোক উনি মিলিটারি অফিসার হিসেবে যথেষ্ট কেপেবল একজন অফিসার, এবং তার যোগ্যতার নিয়ে তিনি শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন কেন? এখন হেলিকপ্টারে না উঠে এখন would he allow to let people kill her? না, লোকজনের আগেই আটকাই দিতে পারতেন, উনি চাইলে তো পারতেনই। হি লেট পিপল কাম এন্ড দেন শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন, মানে এটা কেমনে, এই গল্প আমরা পরে কেমনে মিলাবো? উনি তো ব্যারিকেড দেন নাই লোকজনরে, আর্মি ব্যারিকেড দেয় নাই, কিন্তু আর্মি ঢাকার প্রত্যেকটা জায়গা থেকে লোকজনরে ছাড়ছে, লোকজন আসছে, আসার পরে উনি আবার হেলিকপ্টারে তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে তার আমলে। এখন শেখ হাসিনাকে যে প্রথম হেলিকপ্টারে উঠতে দেওয়া হলো, এটা হয়তো প্রেসিডেন্টের কাছ থেকে ইনস্ট্রাকশন আসতে পারে, রাষ্ট্রপতিকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার কাছ থেকে আসছে কিনা ইনস্ট্রাকশন। ওকে, এইটা নিয়ে আমার কিছু, এইটা একটা ভালো কথা বলছেন, আমি প্রেসিডেন্টের কথাটা ডায়েরিতে লিখে রাখলাম, যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করব। ফাহাম, গল্পগুলি টির মাথা একটু কাইটা দেন তো, যে এইটা না, আমি হলো একই কাজ করতাম, মানে আমি যদি ওনার জায়গায় থাকতাম, আমি ফাহাম না, আমি যদি মিলিটারি চিফ হতাম, তখন ঘটনা হচ্ছে এরকম যে আপনি এট দ্যাট পয়েন্ট ইন টাইম হি নিউ যে যদি জনগণ যদি গণভবনে যায়, হাসিনাকে ধরে মুসলিনের মতন করে উল্টা করে ফাঁসি দিয়ে 3 দিন ধরে লটকায় রাখবে, অ্যাবসলিউটলি গ্যারান্টিড এই ঘটনাটা ঘটতো। এখন আপনি যদি ওইটা অ্যাভয়েড করতে চান, আপনি হোয়াট আর দ্য অপশনস? আপনি তাকে দেশ থেকে বের করে দেন, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি তাকে কোনো জায়গায় ভরে রাখবেন, অর্থাৎ মানে জেলে টেলে কোনো একটা জায়গা রাখবেন। জেলে রাখতে গেলে মহাবিপদ হতো এই সময়, কারণ এই দেশেরই মানুষ গিয়ে ওই জেল ভাঙতো, ভেঙে তাকে বের করে হয়তো মুসলিনের মতো করে লটকাই দিত। হ্যাঁ, তো উনি ওই মোমেন্টে যেভাবে চিন্তা করেছেন, দেখেন উনি তো ওই মোমেন্টে জানেন নাই। আমরা কিন্তু সবাই ভাবছিলাম যে হাসিনা পালালে আওয়ামী লীগের লোকরা মনে করতো লাখ লাখ লোক মারা যাবে। হ্যাঁ, 100টা লোক তো মরেনি, বাংলাদেশের মানুষ তো আসলে প্রতিশোধ পরায়ণ হয় নাই, কিন্তু বিপদটা তো ওই সময় আমরা কেউ জানতাম না। তো ওই না জানা অবস্থায় উনি এট দ্যাট মোমেন্ট উনি মনে করেছেন যে হাসিনাকে বিদেশে পাঠানো হচ্ছে বেস্ট অপশন। এবং এইটা এমন না যে আমি আমার আত্মীয়কে বাঁচালাম, আমার কাছে মনে হয়েছে যে ওই মোমেন্টে অনেক সেন্সিবল লোক এই ডিসিশনটাই নিত, অনেক সেন্সিবল লোক। এখন হয়তো নিবে না, কিন্তু ওই মোমেন্টে থাকলে ওই ডিসিশনটাই নিত। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, মানে কেন আমার কাছে একটু লাগে যে শেখ হাসিনার তো আশিস, ক্যান ইউ এক্সটেন্ড ফর অ্যানাদার 10 minutes or 15? সরি, থ্যাংক ইউ। যেটা হইলো যে মানে শেখ হাসিনার তো ওই মুহূর্তে মাইরা ফেলতে কেউ চায় নাই, পদত্যাগই করাইতে চাইছে, তো সেনাপ্রধান গিয়া তাকে বলবে যে আপনি স্টেপ ডাউন। হ্যাঁ, না আমি 5 তারিখের ঘটনা বলতেছি না, যখন লোক আসছে, মানে মানুষ তো পদত্যাগ চাইতেছিল 3 তারিখ 4 তারিখ 1 তারিখ থেকে এক দফা যখন চালু হইলো, তো তাকে হেলিকপ্টারে উঠানোর থেকে তারা তো পদত্যাগ করানোটা সহজ ছিল না, মানে একজন যদি সেনাপ্রধান মনে করে দিস ইজ দি রাইট থিং টু ডু। বিকজ এইটা আমি কেন বলতেছি, এটা আমাদের দেশের জন্য একটা অসম্মানজনক কাজ হয়েছে, সবকিছুর জন্য তো সবকিছু মিলাই তো এটা একটা কেমন কাজ হয়েছে, সবকিছু মিলাই, মানে কোনটা, মানে পালায় যাওয়াটা, তারপরে হচ্ছে যে ওইখানে গিয়ে আবার প্যাক করাটা, সবকিছুই তো। হ্যাঁ, দেখেন হাসিনা ইজ এ সাইকোটিক ক্যারেক্টার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমার কাছে মনে হয় যে ওয়াকার সাহেব এটা জানেন যে হাসিনা হচ্ছে গিয়ে এমন একটা ক্যারেক্টার যে বিপদে পড়লে আপনার পা ধরে সালাম করবে, যেই বিপদ কেটে দিয়ে আপনার কল্লা কেটে দিবে। হ্যাঁ, তো
এতটা অ্যাবসলিউটলি সে প্রচন্ড ভয়াবহ রকমের একটা মহিলা রে ভাই, আপনার ধারণা নাই কতটা কতটা প্যাথেটিক। শি ইজ এ কমপ্লিট সাইকো, মানে there is no doubt about সো আপনারা দুজনেই বলতেছেন যে কোন লেভেলের আপনারা দুজনেই বলতেছেন সাইকো আপনি চিন্তা করেন। ইলিয়াস আলীর মেয়েকে সে যখন মাথায় হাত রাখছে, শি ইজ ইন কমপ্লিট নলেজ যে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মুহূর্তে বলছি না, ব্যাখ্যা করছি না, তাকে ইলিয়াস আলী হত্যা হওয়ার পরের দিন গিয়ে জানানো হয়েছে যে ইলিয়াস আলীকে মারা হয়েছে। she knew it and yet সে তার কাঁধে গিয়ে হাত রাখছে। আমি অবশ্য মানে যেহেতু আমি জানি না, সেহেতু আমি একটু মানে এটার একটা ভাবতে চাই যে এটা অন্য কিছু হইতে পারে, মাথায় হাত রাখার সময় হয়তো জানতে পারে না, আমি এটা ভাবতে চাই, যাই না, আমি ভাবতে চাই না। কিন্তু আমি লাস্ট প্রশ্ন যেটার জন্য আসলে দর্শকদের মধ্যে অনেকে ওয়েট করতেছে, যে নতুন দল আসলো রাজনৈতিক, সেই নতুন রাজনৈতিক দল আমি একটু স্যারকে দিয়ে শুরু করতে চাই, ফাহামটা শেষ করুক। নতুন রাজনৈতিক দল আসবে 28 তারিখ, এর মধ্যে নাহিদ সাহেব উনি পদত্যাগ করেছেন উপদেষ্টা পদ থেকে, তিনি দলটাকে নেতৃত্ব দিবেন। এই দলটার বাংলাদেশে কি করবে, কেমন করবে, কারা তাদের সমর্থন দিবে, বা আপনি কি মনে করছেন স্যার? আমার মনে হয় এরকম একটা দল বাংলাদেশে আসা অত্যন্ত প্রয়োজন, কারণ বাংলাদেশে যে অবস্থা পলিটিক্যাল ডিসকোর্সে আপনি দেখেন, জাস্ট লিমিটেড কয়েকটা পলিটিক্যাল পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী, আর এই তো আর কয়েকটা স্মল কিছু পার্টিজ আছে, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এটসেট্রা এটসেট্রা। বাট এই দলের প্রতি মানুষের ইন্টারেস্ট থাকবে অনেক, কারণ এই দলের মধ্যে এমন কিছু ইন্ডিভিজুয়ালস আছেন যারা 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে এটাতে নেতৃত্ব দিয়েছেন। তো অবশ্যই মানুষের অনেক ইন্টারেস্ট থাকবে যে তারা কিভাবে অপারেট করে। আমার এক্সপেকটেশন ওইটাই থাকবে যে তারা যেন দলের মধ্যে দলের কলেবর বৃদ্ধি করার জন্য কোন গুপ্ত সংগঠনের ব্যক্তিদেরকে তাদের সাথে করে অ্যাটাচ না করেন, এবং এমন কোন কর্মকাণ্ড না করেন যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়। এরা নতুন রাজনৈতিক দলটি যে দুইটা রাজনৈতিক দল বা তিনটা রাজনৈতিক দলের নাম আপনি বললেন, তাদের থেকে আলাদা হবে বলে আপনি মনে করেন? আই থিংক টাইম উইল সে দ্যাট। আচ্ছা, এটা টাইম বলে দিবে। আমি একটু ফার্মের কাছে যেতে চাই। ফার্ম, নতুন রাজনৈতিক দল সম্পর্কে আপনার একটু ধারণা, এবং তারা অন্য রাজনৈতিক দলগুলি থেকে আলাদা হবে কিনা? প্রথমে আমি একটা কথা বলি যে এই তরুণ যে ছাত্র নেতা, এরা আমার ভাই, আমি আই ফার্মলি বিলিভ ইট। এবং আমার সাথে নাহিদের যখন দেখা হয়েছে, আই কংগ্রেচুলেটেড হিম, হি টোল্ড মি যে দিস ইজ গোইং টু হ্যাপেন। আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, এবং আমি পুরোপুরি মনে করি যে বাংলাদেশের জন্য এটা একটা খুবই জরুরি জিনিস। বাংলাদেশের যে পলিটিক্যাল বন্দোবস্ত, অর্থাৎ আওয়ামী লীগ চলে গেলে, আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগের যে ভোট, এটা দেওয়ার জন্য একটা প্রপার বিরোধী দল, অনেকগুলো সরকার মানে লেজিটিমেট কন্টেন্ডার থাকা উচিত, এবং সেই কন্টেন্ডার থাকার জন্য অনেকগুলো দল থাকলে ইটস গুড, হেলথি পলিটিক্স থাকা উচিত। এবং আমি তাদের সর্বাঙ্গীন ভালো জিনিস কামনা করি, ইটস ট্রুথ। নাও দ্য কোয়েশ্চেন হচ্ছে যে তারা কি ধরনের পলিটিক্যাল পার্টি হবে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার কাছে, যেটা তাদের জন্য যে পলিটিক্যাল ন্যারেটিভ, আপনি তো এটা সারা জীবন এটা পেডেল করতে পারবেন না যে আমরা তরুণদের দল, এটা তো ধরেন এখন পারবেন, নেক্সট নির্বাচনে হয়তো পারবেন, তারপর পারবেন। তো এটার জন্য কিছু পলিটিক্যাল প্রোগ্রাম থাকতে হবে, পলিটিক্যাল ন্যারেটিভ থাকতে হবে যেটা কন্ট্রাস্ট করে উইথ বিএনপি এন্ড জামায়াত ইসলামী। দিস ইজ এ ভেরি চ্যালেঞ্জিং এরিয়া। মানে আপনি যদি এমন একটা পলিটিক্যাল পার্টির এমন একটা ফিলসফি নিয়ে আসেন যেটা বিএনপির সাথে ভীষণভাবে অ্যালাইন করে, তাহলে আপনার জন্য ওই পলিটিক্স নিয়ে মানুষের কাছে যাওয়াটা খুব খুব ডিফিকাল্ট হবে। মানে আপনি তো নাবাদী কাজ দিয়ে না, মানে পলিটিক্যাল ফিলসফি ঠিক করতে পারবেন। মানে আরেকটা ছোটদের বিএনপি হইলে খুব বেশি সুবিধা হবে না, বা ছোটদের জামাতে ইসলামী হইলে? ইয়েস, আমার কাছে মনে হয় তাদের সেন্টার লেফটে গেলে তাদের জন্য বেটার হবে। ছোটদের সিপিবি বা বড়দের সিপিবি? না, সেন্টার লেফট মানে আমি ঠিক মানে বামপন্থা হিসেবে বলি নাই। ও আচ্ছা আচ্ছা, এটা একটা চ্যালেঞ্জ। আমি বলছি তাদের প্রোগ্রামগুলা, কারণ বাংলাদেশে আমি মনে করি না যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ যদি আপনি আনা শুরু করেন আপনি পলিটিক্সে টিকতে পারবেন। কিন্তু আপনার যে পলিটিক্যাল ইকোনমিক প্রোগ্রাম, সেই ক্ষেত্রে আপনি সেন্টার লেফটের পজিশন ধরলে কিন্তু এটার সফল হওয়ার সম্ভাবনা আছে।
আচ্ছা, মানে লাস্ট মন্তব্য সেইটা হচ্ছে যে স্বামী, আওয়ামী লীগের নেরেটিভটা বিএনপি এখন বেশি করে বলতেছে, এটা মানুষজন একটা বলে। আর দুই নাম্বার কথা হচ্ছে যে এই বিএনপি এই তরুণ যে রাজনৈতিক দল হইতেছে তাদেরকে, তারপরে হচ্ছে গণ অধিকার পরিষদকে, নূর সাহেবের দলকে শেষমেশ নিয়ে 5টা 3টা 4টা 2টা দিয়ে একটা নির্বাচনী বলয় তৈরি হবে জামাত ইসলামকে বাদ দিয়ে, আর বাকি সবার মধ্যে। এইটা সম্ভাবনা আপনি কত দেখেন? আপনি একটু যদি 20-40 মিনিটে যদি একটু বলেন, এটা আমি ফাহাম থেকে একটা লাস্ট লাইন শুনবো এটা নিয়ে। বিএনপি, আওয়ামী লীগের নেগেটিভ বিএনপি বলে, এটা হচ্ছে আওয়ামী লীগের মধ্যে। আওয়ামী লীগের ন্যারেটিভ বিএনপি বলে, কারণ বিএনপির কথাবার্তা আওয়ামী লীগের থেকে বেশ ডিফারেন্ট। আমি লাইক দ্য ওয়ে আই হ্যাভ নোটিস যে তারা ওদের বডি ল্যাঙ্গুয়েজ, টোন এবং অ্যাপ্রোচ ইজ ভেরি ডিফারেন্ট দেন আওয়ামী লীগ। আর ওরা অন্যদের সাথে কোনো রকম মোর্চা করবে কিনা অথবা যৌথভাবে নির্বাচন করবে কিনা, এগুলো সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক ব্যাপার। লাইক আমি এই সমস্ত রাজনৈতিক ব্যাপারে মতামত প্রকাশ করতে খুব বেশি একটা কমফোর্টেবল না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ফাহামকেই বলি যে ফাহাম, আসলে আওয়ামী লীগের নেগেটিভটা বিএনপি দিতেছে কিনা এখন? অনেকে বলতেছে না। অ্যাবসলিউটলি না। আচ্ছা, মানে কোন ন্যারেটিভে দিচ্ছে? এই যে বলতেছে 71 মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ যেরকম করে কথা বলতো, ওইটাকে ভাঙা যাবে না, সংবিধান চেঞ্জ করা যাবে না, প্রেসিডেন্টকে সরানো যাবে না, বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙা ঠিক হয় নাই, ইত্যাদি ইত্যাদি। আমার কাছে তো দেখেন, আপনি যদি একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হন, আপনি যে কোনো একটা জিনিস চাওয়ার আগে আপনাকে বুঝতে হবে হাউ টু ডিল উইথ ইট। হ্যাঁ, আপনি